রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বিদায় হয়ে গিয়েছে। আরো জোরে, এই যে একটা পরীক্ষা, এটা ছোটো পরীক্ষা না বড় পরীক্ষা। ওই কালো সাহাবী মনে মনে এখন ভাবতে লাগলেন, এখন কোন দিকে যাব কোন দিকে না, এখন বিবাহর বাজার করব না এই দিকে যাব, এখন কোন দিকে যাব কোন দিকে না, কোন দিকে যাব কোন দিকে না। এমনি শুনে কে জানে বলতেছে, আর সামনে যায় লাভ নাই, আর যায় লাভ নাই। কি তুইছে? আল্লাহ রসুল পৃথিবীতে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ রসুল পৃথিবীতে বিদায় হয়ে গেছে। ইয়ে একটা আওয়াজ শুনতে পাইছে, এমনি উট্টু দুজন গেছে, এমনি করে মাগো তুমি কই যাও? আমার স্বামীর সাথে বিবাহের একটা আবদ্ধ হয়েছিন, এমুক তারিখ বিবাহ, কিন্তু তোমার স্বামীতে বিদায় হয়ে গেছে। আমার স্বামী বিদায় হয়ে গেছে গা, আগে সুসংবাদ দে আল্লাহ রসুল দুনিয়াতে বাচ্চা আসেনি। আরো জোরে কন্যা, আগে সুসংবাদ দে আল্লাহ রসুল বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছে কিনা। আল্লাহ রাসূল যদি বেঁচে থাকে, মন বড় দুঃখ এক সেকেন্ডের ভিতর দূর হয়ে যাবে। ঠিক না বেঠিক? আমার মনে আর কোনো দুঃখ থাকবে না যদি আল্লাহর রসুল বেঁচে থাকে। আল্লাহ রসুল পবিত্র চেহারা মুবারকের দিকে যদি আমি একটা নজর আমি তাকাইতে পারি, আমার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। লা ইলাহা, উচ্চ আওয়াজে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল এই মেয়েটা খুবই ছিলেন আল্লাহওয়ালা, খুবই পরহেজগার। যেই ঘরের মেয়েটা আল্লাহওয়ালা থাকবে, দিনদার থাকবে, পরহেজগার থাকবে, মুত্তাকিন থাকবে, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত নাজিল হবে। ঠিক না ঠিক? মেয়ে কালো হইলে কোনো অসুবিধা নাই, তবে কালো ওই গলার মালা। ঠিক না ঠিক? কালোই গলা যদি মেয়েটা আল্লাহওয়ালা হই, এই জন্য গোর হেকমতের সহিত কথা বলা। এই জন্য লোকমান হাকিম উনি ওনার ঘরের মাঝে হেকমতের সহিত কথা বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। এরপরে সৎ কাজের আদেশ করো। الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকল বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম. বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا
بالآيات والذكر الحكيم সকলে বলুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আওয়াজ উচ্চ করে দিয়ে বলুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম জোর সরফুল বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إلهي دكا عمل ديار مدينة يا إلهي بنا دے عمر غبار مدینہ بلغل میں بھی کون دی آواز اچھ کروں بلغل العلا আরো জোরে আওয়াজ উচ্চ করুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা لا إله مثل لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمرت منازات كرنا اللهم آمين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا اغفر لنا ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমি গুনাহগার আলেম ওলামাদেরকে নিয়ে সাদাদারিওয়ালা মুরব্বীদেরকে নিয়ে নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়ে পর্দানশীল নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত উঠাইলাম মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমার জন্য হাত উঠাইলাম আসল মোনাজাত কার জন্য যেন জীবনের জন্য শেষ মোনাজাত জীবনে কত মোনাজাত দিয়েছি আল্লাহ কোন দিনে মোনাজাত জানে জিন্দেগির জন্য শেষ মোনাজাত হয়ে যায় জীবনে কত গাড়িতে উঠেছি মসজিদের পালকিতে কোন নিজান আমাকে তুলে নিয়ে যায় সেটা মার কিনে দুটি লাগাইয়া শেষবারের জন্য আমাকে সন্ধ্যা গুরুস্থান আমাকে আমার রেখে দিবে আমি ডেকে ডেকে বলবো তোরা কারারে এত পাষাণের হৃদয় হয়ে গেলে তোদের কোনো মায়া লাগে না তোদের কোনো দয়া লাগে না একা একা আমি কেমনেই কবরে থাকবো আল্লাহ ইতিম বানায় যেদিন অন্ধকার কবর সই দিবে ওই দিন আমাদের কবরে তুমি জান্নাতের বাগান বানায় দিও
আল্লাহ ওই দিন গুনাহগার বলে তুমি ডাক দিও না, হাতে পায়ে জাহান্নামের বীর লাগাইয়া জাহান্নামের আগুন আল্লাহ তুমি ছেড়ে দিও না। আল্লাহ আমার যেন হাত বাড়াইলাম, অনেকের দূরের মা নেই, বাবা নাই, আল্লাহ দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুর নাই, আত্মীয় স্বজন নাই। কত আপন দেখেছি, মার মতো আপনার কেউ দেখি না, বাবার মতো আপনার কেউ দেখি না। গাভীর রোজরেতে ডাক দিয়েছি মা মা কইয়া, এমনি কইতে আইরে সন্তান আমার কুলে আয়। এমনি বলেছি মা সকলে ঘুমায় গেল, তুমি কেন ঘুমাইলে না? এমনি কত সন্তান রে আমি তোর গর্ভধারিণী মা, সকলে ঘুমায় গেলে আমি পাগল নি মা, ঘুমাতে পারি না। আল্লাহ ওই মা যাদের নাই গো, ওই মার কবর আর আযাব দিও না। ওই আব্বা যাদের না, ওই আব্বার কবরে তুমি আযাব দিও না। ওই আব্বা যাদের নাই, আব্বার কবর আর আযাব দিও না। এটি মুসলমান না বানাইয়া কাফন কাফর আল্লাহ আমাদের গায়ে লাগেও না। আল্লাহ বাবা আদম থেকে যত মুসলমান অন্ধকার কবরে শহীদ সকলকে মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিল যেই সমস্ত যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা করলো, সকলকে তোমার কাছে আলামত দিয়ে দিলাম, ওই মাহফিলকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখিও। এই মাহফিল করনেওয়ালার সকলের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দিও। ইয়া আল্লাহ এলাকার মাটির নিচে যত মুর্দেগান কবরে ঘুমায় আছে, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ একটা মুসলমানের কবর আযাব দিও না। গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ কান্তাসি, মাফ কর মাবুদা লা ইলাহি, মাফ কর মাবুদা লা ইলাহি। তুমি যুদু মাফ না করো তোমার বান্দারে, বলে দাও না বান্দা যাবে কারদারে, বলে দাও না বান্দা যাবে কারদারে। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ দেশ বিদেশ ঘুরি, মাফ কর মাবুদ আল্লাহ তুমি যে ইলাহি। মাও গেল বাবা গেল রে জনমের লাগিয়া, আমার সরে গেল কান্দিবার লাগিয়া। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ এই যুব সমাজকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করো। আজকের প্রথম দিনকে তুমি কবুল করো। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহ আমার ডাইনে বামে অনেক আলেম ওলামারা সভাপতি আল্লাহ অনেক আমার সাথে বসা আছে, কি দিয়ে তাদেরকে আল্লাহ আমি বিদায় করব, তাদের জিন্দগির গুনাহগুলি মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। মউতের নিদানে আমাদের জবানে জের রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্ধ্যা শান্তিপাড়া বাইতুল মামুর শাহী জামি মসজিদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণ প্রিয় যুবক ভাইরা, অবস্থান্ত পর্দানিশী আমার নেককার মা বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে কোন কোনে শীতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করে আজকের এই দ্বীনি মাহফিলে বসার মতো সুযোগ দিলেন।
এই জন্য শুকরিয়াটা জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার সাথে আপনারা হানা কইবেন, হানা কইলে শীতের যে একটা বাপ আছে এই বাপটা থাকতো না, ঠিকটা বিটি। শীতের বাপটা থাকলে বয়ান শুতে মজা লাগতো না। আমার লোকে হানা মাপবেন, আপনারও মজা লাগবো, আমারও মজা লাগবো। বড় হুজুর রহমতুল্লাহ বলতেন, শ্রোতা এবং বক্তা দুইজন যখন, একজন যখন এখলাস নিয়ে তো বলে, আরেকজন যখন আমলে নিতে শুনে, উভয় দলের মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক না বিজু? আর এমন কতগুলা কথা এসে যায় যেই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট এসে যায়। আপনারা তবলিগে গেলে দেখেন একটা বয়ান করে যে জানা এলেমের প্রতি আমল করে আল্লাহ তাআলা তাকে অজানা এলেম ঢুকায় দেয়, ঠিক না বিটি? এই কথাটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, তাহলে মেন মাকসুদ হলো আমলে জিন্দেগি বাস্তবায়ন করা, ঠিক না বিটি? এই জন্য দিনই মাহফিলে বসলে একটু ঘুম আসবে। আপনি যদি ইখলাসের নিয়তে কোমরটা বাইন্দা বসতে পারেন, এই মাহফিলতে শেষ করার আগে আল্লাহ আপনাকে জিন্দেগির সব গুনাহ মাফ করে বাড়িতে নিবে। কারণ পৃথিবীতে 3 জায়গাতে ঘুম আসে। কই জায়গাতে? আরো জোরে, কই জায়গা? 1 নম্বর জায়গার নাম হলো আল্লাহর ঘর মসজিদ। সত্য বলছি না মিথ্যা? এমনি ঘুম নাই, মসজিদে গিয়ে যায় মিশা কথা কইছি হুজুর, কিতা কিতা চাচা কো বাড়ির মেয়েদের ঘুমো না, বাড়ির হলো লোকে ওতলা কাজে ঘুম দিও না, মসজিদে বইলাম। হুজুর কো এখন আল্লাহর রহমত নাজিলিতেছে। কত 2 নম্বর টইল কাতারে যখন সারিবদ্ধভাবে বসে তখনও ঘুমাই। বলো তোর আর কি আপনার ঘুমায় না যখন বলেন কি তানজিলাল আজিজির রহিম। আল্লাহর কোরআন শরীফ পড়লে এমনি ঘুমায় না, কোরআন পড়লে সত্য বলছি না মিথ্যা? কোরআন শরীফের প্রতি কেন অনেক মহিলার দুপুরে রমজান মাসে ওই জায়গা, এরপরে হুজুর ওয়াজ মাহফিলও ঘুমায়। এই জন্য আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাইয়া যখন আপনি আল্লাহর গুণগান গাইবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বলেন আমি তোমার নিয়ামত বাড়াই দিব, আমার তৈরি জান্নাত তোমার জন্য আমি আল্লাহ রিজার্ভ করে দিব। আর জোরে কেন সুবহানাল্লাহ। তে আল্লাহর প্রাপ্ত নিয়ামত পাই আমরা কার শুকরিয়া আদায় করব? আরো জোরে, আরো জোরে। শুকরিয়া পানেওয়ালার মালিককে, ইবাদত পানওয়ালার মালিককে। এই জন্য আমি আপনাদের সামনে একটা সূরা বলছি, সবাই জানেন এই সূরাটার নাম হলো সূরা লোকমানে হাকিম। সুবহানাল্লাহ। এটার ভিতরে 34টা আয়াত আছে। কয়টা আয়াত? আরো জোরে বলো, কয়টা আয়াত? 34টা আয়াত আছে। এই আয়াতের ভিতরে গোটা জাতির মাধ্যমে হেদায়েতের সব কথা আল্লাহ তুলে ধরলেন। আরো জোরে কন্যা আল্লাহ পাক রব্বুল আলামিন, লোকমান এক ব্যক্তির নাম ছিল। লোকমান কেন এত ইজ্জতওয়ালা হলেন, এত সম্মানওয়ালা হলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। এমনকি আল্লাহ বলেন লোকমানের কথাগুলা আমি আল্লাহর কাছে এসব পছন্দ হয়ে গিয়েছে, এত মহব্বত লেগেছে, আমি আল্লাহ লোকমানের কথাগুলোকে কোরআনের আয়াত বানাই দিয়েছি। আরো জোরে কন্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ লোকমানকে এত ভালোবাসি, লোকমানের কথাগুলাকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাই দিয়েছি। যুদু ছিল ঠিককার মতো কালা, লোকেরা বলতো বাদাইম্মার গরু বাদাইম্মা, ছাগল রাখাল। লোকমানে হাকিম একদিন বিরাট বড় ওয়াজের মধ্যে গিয়া ভাষণ দিতেছে। লোকমানে হাকিম ভাষণ দিকা একজন লোকে গো, হে লোকমান তুমি কোন লোকমান?
জানতে চায় আমি এমুক লোকমান, ছাগল যে রাখতা সেই লোকমান নিয়ে। হ্যাঁ, এই লোকমান এত বড় ইজ্জতওয়ালা, এত বড় সম্মানওয়ালা, কেমনে তুমি হয়ে গেলা? লোকমান হাকিম জবাব দে, একমাত্র দুইটা আমলের বিনিময়ে। একটা আমল হইল আমি জিন্দেগিতে মিথ্যা কথা বলি নাই। আরো জোরে, আমি লোকমান হাকিম জিন্দেগিতে মিথ্যা কথা আমি বলি নাই। আমরা জীবনে মিথ্যা কথা কইনি। আরো জোরে, আমি লোকমান হাকিম জীবনে একটা মিথ্যা কথা আমি বলি নাই। 2 নম্বরটা হলো আমি লোকমান হাকিম বেহুদা কথা আমি বলি নাই। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে দেখেন, মানুষের শুধু বদলাম আর বদলাম। আরো জোরে, আমি লোকমান হাকিম 1 নম্বর আমি সত্য কথা বলতাম, 2 নম্বর আমি বেহুদা কথা আমি বলতাম না। এই দুইটা আমলের বিনিময়ে মহান আল্লাহ আমার এত ইজ্জত দিয়েছে। আর জোরে আল্লাহু আকবার। এই জন্য লোকমান হাকিম ওনার ছেলেকে আদর সহিত মোহাব্বতের সহিত ডাক দিতেন, স্নেহের সহিত, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার আদর ছেলে, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ঠিক না বিটি? আরো জোরে, ওষুধ কাজে লা তুশরিকু বিল্লাহ। আমরা এই ব্যবস্থা করি না। লোকমান হাকিম যত লোকটা কালো ছিল, আল্লাহর রসুল বলেন আমি লোকমান হাকিমকে ভালোবাসতাম, আমি 3 কালোকে ভালোবাসতাম। এর মধ্যে একজন কালোর নাম হলো লোকমান হাকিম। আরো জোরে, এখন প্রশ্ন থাকে লোকমান হাকিমকে আল্লাহ রসুল কেন ভালোবাসতেন? আল্লাহ রসুল 3 কালোকে বেশি ভালোবাসতেন। এর মধ্যে 1 নম্বর কালোর নাম হলো লোকমান হাকিম, 2 নম্বর কালোর নাম হলো বিলাল হাফসি, 3 নম্বর কালোর নাম হলো আসওয়াদ। 1 নম্বর কালোর নামটা আগে জেনে নিন। লোকমান হাকিম ঠিককার মতো কালো ছিল, কিন্তু গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়। এর কারণটা হলো আল্লাহ বলেন লোকমানের দাম আমি আল্লাহর কাছে আরো চাইতে আরো বেশি। ঠিক না বিটি? আরো জোরে বল, ঠিক না বিটি? 2 নম্বর কালোর নাম হলো হযরত বিলাল। বিলালকে দেখা যায় গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়। বিলাল যদি টিক্কার মতো কালো হয়ে থাকে, দেখা যায় বিলালের দাম আল্লাহর কাছে আছে কি নাই? আরো জোরে, আরো জোরে বলেন। বিলাল রে রশি লাগাইয়া টানে। বিলাল বলে, এ কাফেররা তোমরা কি মনে করছো রশি লাগাইয়া আমাকে যদি রাস্তাটা টানামি লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিব, লা ইলাহা ইল্লাল্লাহ আমি ছেড়ে দিব? ওদার কসম করে বলি, ওই আকাশের সূর্য, ওই আকাশের চন্দ্র এক হাতে এনে দিতে পারো, আমি বিলাল একটি মুহূর্তের জন্য ঈমান খারাপ হতে পারি না। আরো জোরে কইনা। বিলালকে রশি লাগাইয়া রাস্তাটা টান শুরু করে দিয়েছে। বিলাল একবার মুস্কি হাসে, আবার কান্দে। লোকেরা জিঙ্গায়, হে বিলাল একবার দেখলাম তুমি কান্দো, আবার দেখি তুমি মুস্কি হাসো। বিলাল বলে, আমি এই জন্য কান্দি, এই জন্য আমি কান্দি, আল্লাহ মাত্র আমাকে একটা জীবন দিছে, আল্লাহ 100টা জীবন দিলে আমি 100 বার আল্লাহর রাস্তা জীবন দিতাম। ঠিক না বিঠিক? তথাপিক আমি আল্লাহর সাথে কাউরে শরীক করতাম না। আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ঠিক না বিঠিক? আমি বিলালের জান যেতে রাজি, তথাপিক আমি বিলাল আল্লাহকে ছাড়তে রাজি না। আসো কি লিগা? তোমরা জানো না, এই জন্য আমি আসি। কাফেররা যখন আমারে মারে, আমি তাকাই দেখি আসমানের দিকে চাইয়া, ওই সময় তাকাই দেখি 2 চোখের মাঝখানে জান্নাতুল ফেরদাউস আমার সামনে হাজির। আরো জোরে, আমি এই জন্য হাসি। আমি বিলালকে যখন কাফেররা মারে, ওই সময় আমি বিলাল তাকাই দেখি আল্লাহর তৈরি জান্নাত আমার 2 চোখের মাঝখানে এইভাবে হাজির। হে বিলাল, এই জান্নাতের মালিক তুমি হইবা। সুবহানাল্লাহ বলো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মারা মারলেন বিলাল। আমরা মতো বিলাল না, আমরা ফার্স্ট টেবিল ইমান বি চালাই। ঠিক না বিটি? আছে কি না? ফার্স্ট টেবিল ইমান হার হয়ে যায়। এরপরে তাহলে বোঝা গেল বিলাল
ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে রাজি, তথাপিক আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি। 3 নম্বর কালোটার নাম হইল আসওয়াদ। রাসূল জিঙ্গাই, হে কালা, বিয়া করছুনি? বিয়া কিতা করছুনি? আরো জোরে কিতা? হুজুর আমার কাছে কেডা বিয়া দিব? আমি কালা, টিক্কার মতো কালা। আমার কাছে কারোর মেয়ের বিয়া দিত না, আমি হইলাম কালা। কালা বেড়ার তো কোনো দাম নাই। মিশা কথা কইছি। বউটা শুধু সুন্দর আর বিটিটা শুধু, আরে বউটা শুধু সুন্দর আর বেড়ারা শুধু কালা। 12টা বাজে। মিশা কথা কইছি। সত্য না মিথ্যা? আরো জোরে বলো, সত্য না মিথ্যা? 12টা কত মনে গেছে। রাত্রে এবং দিনে একদিন কাজে লাগছে, বুঝলি? রাত্রে কদিন তুই আমার লোকে বেড়াগিরি করো। কি বেড়াগুড়ি? ও আমার ইয়ার দিনে আমার লোকে বেড়াগিরি করে তোর কোনো লাভ নাই। ও কি? ও আমার মাঝে 2টা ঈদ, একটা হইলে ঈদুল আজহা আর একটা হইলে ঈদুল ফিতর। ঠিক না বেটি? রাত্রে কথা যে গছ মুখ সামাইলে কইস, যেমন মন তেমন কইলাস। হ্যাঁ, কিতা কইতা? তুমি কইতাছ তোমার মধ্যে এমন 2টা দিন আছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। শোনো, আমার মধ্যে এমন একটা রাত্র আছে, এক রাত্র ইবাদত করলে 1000 মাস হইতে উত্তম নাকি দান করা হয়। দিনে কম বাবারি, তো দিনে দিনে তো দলিল চালাচ্ছে। রাত্রে লাইলাতুল কাদির খায়রুম মিন, আছে কি নাই? ধরাই লিছে। কোন না ইডি লইতো না, না আমি দিনের ফজিলত আরো আছে। কিতা? কমাইয়াউমিল জুমআ। ঠিক না বিটি? এটা জুমার দিন আছে, এমনি রাত্র বলে। আরো আমার থেকে শোনো, আমার মাঝে প্রতি বছরে আদম জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত্র দিয়েছে, যেই রাত্রকে বলা হয় লাইলাতুল বরাত। ওই রাত্র ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1000 মাস হইতে উত্তম নেকি দান করা হয়। এখন দেখা যায় রাত্রের সাথে দিনের রাখছে ঝগড়া। এখন দিন কহে রাত্র। আচ্ছা বুঝলাম, এমনি রাত্রে আবার ডাক দেখো, তুমি কইতেছো তোমার মাধ্যমে মাইয়াউমিল জুমআ, জুমার নামাজ আছে। তবে আমি বলি, আমার মাধ্যমে এমন একটা সময় আছে, গভীর রাত্রে কোনো একটা আল্লাহর পেয়ারা বান্দা যখন উঠিয়া, কোনো একটা আল্লাহর পেয়ারা বান্দি যখন ঘুমতে উঠিয়া সেজদা দিয়া আল্লাহর যখন ডাক মাইরা একটা ফুটা পানি ফালাই দিবে, আমার মহান আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। ঠিক না বেটি? আরো জোরে। হ্যাঁ দিল, তুমি ভালো করে শোনো, ভালো করে বেড়াগুড়ি করিও, আমার তে ভালো করে বুঝ জানাও। কিন্তু গভীর রজনীতে কিন্তু একদল আদম জাতি, একদল বান্দাবান্দি, এমন বান্দাবান্দি আছে গভীর রাত্র উঠা চোখের পানি ছেড়ে যখন আল্লাহর ডাক মারব, কিন্তু এই চোখের পানি যখন জমিনে পড়বে, জমিনে পড়ার আগে আগে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পারে কি পারে না? এখন আমি যে কথাটা বলতেছিলাম, অসুবিধা হইতেছিনি? 3 নম্বর কালো, বিয়া করছুনি। কি করছুনি? হুজুর আমার বেল নাই। আমার কি নাই? কি লিখা বেল নাই? হুজুর মামু নাই। কি নাই? টাকা নাই। বেল নাই, টাকা নাই। এমনি বলো, তোমার আত্মীয়র মধ্যে কোনো এমন কোন মহিলা আছে? হুজুর গো, আমার আত্মীয়র মধ্যে একজন মহিলা আছে, যার নাম হলো হুরে মদিনা। হয়েছে না তো তাকবীরটা? আরো জোরে। হুজুর একজন মহিলা আছে হুরে মদিনা, তবে
প্রস্তাব দিতে ডর করে। প্রধানমন্ত্রীর মেয়ের যদি আমি প্রস্তাব দিই কাসম আলী, প্রধানমন্ত্রী যৎকাল আমার দেখে অতকাল বাইরেইব। ঠিক না ঠিক? কোন সাহস আমি প্রস্তাব দেই? আল্লাহর রাসূল বলেন কলমটা তুমি আনো। আল্লাহর পরে যার মর্যাদা, যাকে আল্লাহ না বানাইলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহে কলম বানাইতেন না, আরশ কুরসি বানাইতেন না। আল্লাহ রাসূল কি করলেন? একটা খত লিখলেন, চিঠি লিখলেন। দুনিয়াতে যখন বিবাহ শাদী হয়, দুইজনের মাঝখানে একজন উকিল লাগেনি? আরো জোরে ঘটক লাগেনি? হ্যাঁ, আল্লাহ রাসূল চিঠি লিখলেন, কালো সাহাবীর পক্ষ হইতে হরে মদিনাকে বিবাহর প্রস্তাব দেওয়া হল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিঠিটা দিকে মহিলার হাতে যখন গেছে, মহিলাকে আব্বা এই লেখাটা দি বিশ্ব নবীর হাতের লেখা হইছে না? রসুরে আব্বা গো ওই লেখাটা দি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতের লেখা। ও আব্বা আমি কখনো কি করতে পারবো না, এই প্রস্তাব প্রত্যাহাঙ্গা করতে পারবো না। এমনি বাবা ডাক দে, হে ঘুরে মদিনা, এই যে কালো সাহাবী বিয়া করবো, হের বাড়ি নাই, হের কোনো ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তার কাছে কেমন বিয়া দেবো? মানুষে কইব ইসলামের বিধান হইল কেউ যদি স্বইচ্ছা একজনকে বাড়ি করে দেয় এইটার নাম যৌতুক না, কেউ যদি কল বয় দেয় এইটার নাম যৌতুক না। ঠিক না ঠিক? একজন তবলিগীর সাথী বিয়া করার পরে বাউন্ডারি দিতে পারে না, একজন আলেম বিয়া করার পরে বউকে পর্দা রাখার কোনো তার কৌশল নাই, এখন বাউন্ডারি দিয়ে দিল, কল দিয়া দিল, এটার নাম যৌতুক না। যৌতুক বলা হয় 1 লক্ষ দিবানি, 1 লক্ষ না দিলে বিয়া করব না। চলে না? 2 লক্ষ দিবানি, না দিলে বিয়া করবো না, এটার নাম হলো যৌতুক। এখন বর্তমানের বিয়া গেছে গা হুন্ডার আর ফিরিস। কথা হ্যাঁ, আল্লাহ নবী সিটি ভাইয়া হরে মদিনা পাগল পারা হইয়া বলে, আব্বা গো আল্লাহ আমাকে এজিন দেওয়ার ক্ষমতা কিন্তু আমার দিছে। আরো জোরে, ইসলামের বিধান হলো মেয়ের জিন, মেয়ে দেওয়ার ইচ্ছা শরীয়তে আছে। ও আব্বা আপনি আমাকে লালন পালন করছে, তাইতে কোনো বাধা নাই। আব্বা গো ওই কালো সাহাবীর বাড়ি না থাকুক, ঘর না থাকুক, আমি জানতে চাই না। আমি জানতে চাই তার ভিতরে ইসলাম আছে কিনা, দিন আছে কিনা। দিন যদি থাকে, ইসলাম যদি থাকে, আমি জংলাতে ওই কালো সাহাবীকে নিয়ে দিন কাটাবো। বাড়ি চাই না, ঘর চাই না, আমি চাই যদি তার ভিতরে দিন থাকে, আমি ওই কালো সাহাবীর নিয়ে জংলা থেকে আমি দিন। ঠিক না বেটি? আরো জোরে ঠিক না বেটি? এখন দেখা গেল আল্লাহু আকবার, অসুবিধা হইতেছে নি? অসুবিধা হইতেছে? লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়ে বাবারে প্রশ্ন করে, আব্বা এজিন ধর্ম তো ক্ষমতা কিন্তু আমার আছে, ইসলামে বলেছে আমি কি করি পছন্দ করে নেই, কিন্তু এজিন দেওয়ার ক্ষমতা আমার আছে। ঠিক না বেঠিক? এজিন দেওয়ার ক্ষমতার মালিক কে? হ্যাঁ, মেয়ে না।
ও আব্বা আমি বিসমিল্লাহ কবুল বলার আমার ক্ষমতা আছে, আপনি বিসমিল্লাহ কবুল বলবেন না। আমার স্বামীর যদি গৌর না থাকে কোনো বাধা নাই, আমার স্বামীর যদি কোনো কিছু না থাকে আমার বাধা নাই। আমি শুধু চাই আমার স্বামীর ভিতরে দিন আছে কিনা, ইসলাম আছে কিনা, আল্লাহর হুকুম আছে কিনা, নবীর তরিকামত আছে কিনা। আল্লাহর হুকুম নবীর তরিকামত যদি আমার স্বামী চলে, ওই স্বামীকে নিয়ে আমি চলতে আমি রাজি। আমরা দেখুন দলান আসেনি, দোতলা আসেনি, ঠিক না বেটি? কালো হইলে তো ফের জ্বালা, ঠিক না বেটি? কালো হইলে এমনও কালা আছে গো, কালোই গলার মালা। আরো জোরে এই বছর জন হজ গেছি, এক কালা মহিলা দি কইতাছে হুজুর দোয়া করবেন আমাদের গুরু হয়ে। এই মহিলা 39 বার হজ করছে। আমি ওনার হাজবেন্ড স্বামীর জিঙ্গাই, হুজুর আপনার ইলাজে 41 বার, হুজুর দোয়া করবেন গো। আমার স্ত্রীর একটা উদ্দেশ্য ছিল, লেখাপড়া করেছে খুব কষ্টের বিনিময়ে, কিন্তু তেমন টাকা পয়সা নাই। আল্লাহর কাছে দোয়া করেছে, মনে হয় আল্লাহর আদালতে দোয়া করেছে। আমার স্ত্রী 1 বার লাগো 2 বার লাগো 39 বার কাবার গিলাফ ধরছে। এই কালার কারণে আমারও আল্লাহ আনছে, কালার কারণে আমারও আল্লাহ, ঠিক না ঠিক? এখন আমি যেটা বলতেছিলাম, এখন ওই কালো সাহাবী বিবাহ করবেন, বাড়ি নাই ঘর নাই, কিন্তু ঘুরে মদিনার বাবা 120 হইছে, বিয়া দিতাম না, বিয়া। কিন্তু মহিলা রাজি। ইসলামের বিধান হইলে মেয়ের যখন বিবাহ ঠিক করা হয়, কেউ যখন দেখতে আসে তখন মেয়ের আজ করে কেউ দিয়া যারা কুজুল আছে জিঙ্গাল লাগে, তোমার কেউ আসেনি, সত্য না মিথ্যা? নাইলে বিয়া দুয়ার ঘরে গেলে শেষ, ঠিক না বেটি? ওই কালো সাহাবী যার কোনো বাড়ি নাই, যার কোনো ঘর নাই, এখন দেখা যায় মেয়েরে কোনো রকমই ফেরাইতে পারে না। এখন দেখা যায় কালো সাহাবী, আল্লাহু আকবার, ওই আল্লাহু আকবার, ওই মেয়ের বাবা নিজে মনে মনে এরাদা করলেন ওই কালো সাহাবীকে পাঞ্জাবি দিবেন, বাড়ি দিবেন, ওর দিবেন। আগামী বুধবারে বিবাহর অনুষ্ঠান হবে, বিবাহর তারিখ হবে। যেদিন নাকি গো বিবাহর তারিখ হবে, যেই মাত্র নাকি বিবাহর তারিখ কইরা, হোরে মদিনার বিবাহর তারিখ কইরা মদিনাতুল মুনাব্বারার গেটের মধ্যে ঢুকছে, ওই সময় জানে কে জানি এলান দেয়, তোমরা কারা গো, আর করে বসে থাকিও না, আর করে বসে থাকিও না। কি তুইছে, কি তুইছে? আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বিদায় হয়ে গিয়েছে। আরো জোরে, এই যে একটা পরীক্ষা, এটা ছোট পরীক্ষা না বড় পরীক্ষা। ওই কালো সাহাবী মনে মনে এখন ভাবতে লাগলেন, এখন কোন দিকে যাব কোন দিকে না, এখন বিবাহর বাজার করব না এই দিকে যাব, এখন কোন দিকে যাব কোন দিকে না, কোন দিকে যাব কোন দিকে না। এমনি শুনে কে জানে বলতেছে, আর সামনে যায় লাভ নাই, আর যায় লাভ নাই। কি তুইছে? আল্লাহ রসুল পৃথিবীতে বিদায় হয়ে গিয়েছে, আল্লাহ রসুল পৃথিবীতে বিদায় হয়ে গেছে। একটা আওয়াজ শুনতে পাইছে, এমনি উট্টু দুজন গেছে, এমনি করে মাগো তুমি কই যাও? আমার স্বামীর সাথে বিবাহর একটা আবদ্ধ হয়েছিন, এমুক তারিখ বিবাহ, কিন্তু তোমার স্বামীতে বিদায় হয়ে গেছে। আমার স্বামী বিদায় হয়ে গেছে গা, আগে সুসংবাদ দে, আল্লাহ রসুল দুনিয়াতে বাচ্চা আসেনি। আরো জোরে কন্যা, আগে সুসংবাদ দে, আল্লাহ রসুল বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছে কিনা। আল্লাহ রাসূল যদি বেঁচে থাকে, মন বড় দুঃখ 1 সেকেন্ডের ভিতর দূর হয়ে যাবে, ঠিক না বেঠিক?
আমার মনে আর কোনো দুঃখ থাকবে না যদি আল্লাহর রসুল বেঁচে থাকে। আল্লাহ রসুল পবিত্র চেহারা মুবারকের দিকে যদি আমি একটা নজর আমি তাকাইতে পারি, আমার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। লা ইলাহা, উচ্চ আওয়াজে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল এই মেয়েটা খুবই ছিলেন আল্লাহওয়ালা, খুবই পরহেজগার। যেই ঘরের মেয়েটা আল্লাহওয়ালা থাকবে, দিনদার থাকবে, পরহেজগার থাকবে, মুত্তাকিন থাকবে, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত নাজিল হবে। ঠিক না ঠিক? মেয়ে কালো হইলে কোনো অসুবিধা নাই, তবে কালোই গলার মালা। ঠিক না ঠিক? কালোই গলা যদি মেয়েটা আল্লাহওয়ালা হই, এই জন্য গোর হেকমতের সহিত কথা বলা। এই জন্য লোকমান হাকিম উনি ওনার ঘরের মাদিকে হেকমতের সহিত কথা বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। এরপরে সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। হেকমতের সহিত কথার বিনিময়ে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর বরকত নাজিল হয়। ঠিক না ঠিক? আর হেকমত না সহিত কথা কইলে ফিতনা সৃষ্টি হয়। ঠিক না বেটি? আরো জোরে। হেকমতের সহিত কথা বলবে। এই জন্য লোকমান হাকিম ওনার কথাগুলোর মধ্যে হেকমত ছিল। জুতো কালো কিন্তু আল্লাহ বলেন তার কথাটি বন্দুকের গুলির ভিতরে মানুষের অন্তর লাগছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কন্যা, মানুষের অন্তর গুলির মতো, বুলেটের মতো লাগছে, বুলেট। এই জন্য লোকমান এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন, কি বলছেন? শিরিক করিও না। ঠিক না ঠিক? শিরিক করিও না। শিরিক মানে মহাপাপ। আমরা শিরিক করি কি করি না? কত জমানা শিরিক করতে করতে জীবন শেষ। এই জন্য আল্লাহ রাসূলের একজন সাহাবী, বলবো অসুবিধা হইতেছে? বলবো। নাম ছিল আব্দুল উজ্জা। নবীজি আব্দুল উজ্জার নামটা পরিবর্তন করে দিয়ে বললেন, আজকা থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। আরো জোরে কিনা, হুজুর কেন আমার নাম আব্দুল্লাহ হবে? এই জন্য তোমার নাম আব্দুল্লাহ হবে। আজকা থেকে তুমি শিরিক, মূর্তি পূজা সবগুলো তুমি ছেড়ে দাও। ঠিক না ঠিক? এখন আব্দুল উজ্জা ছিল, এখন দেখা গেল শিরিক করে নাই, কুফরি করে নাই। শিরিক না করার কারণে এখন দেখা যায় আব্দুল উজ্জাকে আফল বাবা ঘর থেকে উলঙ্গ বানাইয়া ঘর থেকে তাড়াই দিলেন। এই ঘরও থাকা যাবে না, এই ঘরও যা করতে বেরিয়ে। আব্দুল উজ্জা লাগতে মা, হে আমার বাবা, আপনি কি মনে করেছে আমাকে উলঙ্গ বানাইয়া ঘর থেকে যদি তাড়াই দেন, আমি বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিব? উদার কসম করে বলি, তামাম দুনিয়া ছাড়তে পারি, একটি মুহূর্তের জন্য আমার মৌলারে ছাড়তে রাজি না। এমন আব্দুল্লাহ কবির রজনী থেকে আল্লাহর রাসূলের দরবার হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল গো, আমি আব্দুল্লাহ হাজির হয়েছি। ও আব্দুল্লাহ, ছেলেবেল লাগো, দরজারা মেলেন। নবীজি দরজারা মেললা তাকায় দেখে
আব্দুল্লাহর পরনে কোনো কাফন নাই। আর আল্লাহ, হে আব্দুল্লাহ, এমন বড় ডাকাতি তোর কে করলো? হুজুর গো, আপন মা করেছে, আপন বাবা আমার করছে, ওর জন্য করছে। হুজুর, কারণ একটা ইসলাম কেন গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ কেন আমি বলেছি? আমি বলেছি আব্বা, আম্মা গো, তামাম দুনিয়া ছাড়তে পারি, একটি মুহূর্তের জন্য আমার মৌলারে ছাড়তে পারি না। আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ রে, তোর মানে কোনো তামান্না ছিল? আব্দুল্লাহ বলেন, হুজুর, মনে মনে একটি তামান্না, উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধতে পারত। আল্লাহর রাসূল তাকে আগে কাপড় দিয়ে কাপড় পরাইলেন, কাপড় পরাইয়া যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। ওই দিন যুদ্ধ হয় নাই। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, তাকায় দেখো তোমাদের সাথীরা আসেনি। ডাইনে তাকাই, বামে তাকাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সবার দেখা যায়, আব্দুল্লাহর দেখা যায় না। আরো জোরে, হুজুর, সবকে দেখি, আব্দুল্লাহকে দেখা যায় না। আব্দুল্লাহ কয়? আব্দুল্লাহর দি কোনো সন্ধান নাই। সাহাবীরা দৌড়াদৌড়ি করে গেলেন, এমনি গিয়ে তাকায় দেখে আব্দুল্লাহর মরা দেহরা জঙ্গলার মাঝে পড়ে রয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ জানাজার নামাজটা আমি রাহমাতাল লিল আলামিন পড়াইব। হইছে না? তো আরো জোরে বলুন। আমার আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজে নামবো। আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়াইয়া পাও মুবারক রাখতে পারেন নাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাহাবীর গতরে কেন আপনি বর দেন, পাও দিয়ে রাখতে পারেন না? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজার মধ্যে অত অধিক ফেরেশতা নাজিল হয়েছে, যার কারণে আমি পাও জমিনেও রাখতে পারি নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আব্দুল্লাহর দিকে তাকাইয়া বিলা বিলা কেন আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য কার জায়গা দখল করে নাই, ঠিক না ঠিক? কার জায়গা দখল করে নাই, সম্পত্তি দখল করে নাই, কার বাড়ি দখল করে নাই। আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ তুমি সাক্ষী, এই জমিন সাক্ষী, তুমি সাক্ষী, এই জমিন সাক্ষী। আল্লাহ আব্দুল্লাহর বিনা কারণে মারলো, আল্লাহ আব্দুল্লাহর বিনা কারণে মারলো। এইভাবে যখন নাকি আল্লাহ রাসূল জমিনও নামছে, উপস্থিত সাহাবীরা ওই দিকে একটা গড়ি দেয়, ওই দিকে একটা গড়ি দেয়, আব্দুল্লাহ রে, তোর কপাল কত ভালো, তোর কপাল কত ভালো। আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী তোর কবরের ভিতর নামছে। আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী তো কবর নামছে। সম্মান কম না বেশি? আরো জোরে, হে আব্দুল্লাহ, তোর ইজ্জত কত বেশি। একদল সাহাবীরা এই দিকে গড়ি দেয়, আর একদল সাহাবীরা ওই দিকে গড়ি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, আমার আব্দুল্লাহর কবরটাকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দিছি।
আর জোরে কিনা উপস্থিত সাহাবীরা জানাজার নামাজ পড়াইয়া উপস্থিত সাহাবীরা জানাজা পড়াইয়া চলে যায়। আল্লাহর রাসূলও চলে যায়। আল্লাহ রাসূল বলেন দেখে একটা মাসুম বাচ্চা। রাসূল বলে কাগো তুমি চিল্লাবার লাগো যে আব্দুল্লাহর জানাজার নামাজটা পড়ছেন। সুবহানাল্লাহ। আরো জোরে হুজুর যে আব্দুল্লাহর জানাজার নামাজ পড়েছেন ওই আব্দুল্লাহর সন্তান আমি। হুজুর গো আমার বাবা নাই, আমার মাও নাই, আমার আব্বা ইসলাম গ্রহণ করার কারণে আমার আব্বাকে বাহির করে দিয়েছে, আমাকে বাহির করে দিয়েছে। আল্লাহর নবী আর আমাদের কেউ নাই। আল্লাহর রাসূল এইভাবে তাদের মাথায় হাত বুলায় বলে হে আব্দুল্লাহর ছেলে, হে আব্দুল্লাহর ছেলে, তোর যদি বাবা না থাকে, তোর যদি বাবা না থাকে আমি রাসূল ওয়াদা দিয়েছি আমারও বাবা নাই, আমারও বাবা নাই, আজকাল থেকে তোর গোটা জিন্দেগির জিম্মাদার আমি রাসূল নিজে হয়ে গেছি। হে আব্দুল্লাহর ছেলে আমি রাসূলের বাবা নাই, তোরও বাবা নাই, কারণ আমারও বাবা নাই, তোরও বাবা নাই। তোর যদি বাবা না থাকে চিন্তা করবেন না, আমি রাসূল আজকাল থেকে ওয়াদা দিয়েছি তোর গোটা জিন্দেগির জিম্মাদার আমি রাসূল নিজে হয়ে গেছি। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিরিক করা যাবে না, শিরিক মানে মহাপাপ। আমরা এমন কথা বলি যে এই কথা দ্বারা শিরিক হয়। যার ঘরে বাত নাই এই রোজা রাখে, মিছা কথা, মিছা কথা। যার ঘরে বাত নাই এই রোজা রাখে, এমন কই কি কই না। দোকানে বইয়া বইয়া আর তো কোনো কাম নাই, মোল্লার আর বদলাম করে, ঠিক না বেটি? ইমান চলে যাবে। এই জন্য ঘরের মধ্যে হিংমত নম্র ভাষায় বুঝাইতে হবে। কিভাবে? এই জন্য নম্রভাবে মানে বুঝানি, মানুষের বদনাম করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক কি মনে করেন আরেকটা শিরিক, শুরু শিরিক। আমার ছেলে বিদেশ না থাকলে আমি উপায় আছি না, মিছা কথা। আমার এই গাইটা 10 কেজি দুধ দে না দিলে উপায় আছেন না। আল্লাহ বলেন বান্দারে তোর রিজিক কিন্তু আমি আল্লাহ দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ রেখে দিয়েছি। তোর রিজিক শেষ না হওয়া পর্যন্ত তোর মরণ হবে না, ঠিক না বিটি? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। রিজিক শেষ না মানে তোর মরণ হবে না। এখন আমরা কই কিতা ফুত না থাকলে উপায় আছি না। আল্লাহ ক তোর রিজিক যতদিন যেখানে আছে, যেই খালাত আছে সেখানেই তুই পাইবে, ঠিক না বেটি? এমন কোন আছে দেখেন 7টা মেয়ে, একটা ছেলেও নাই, বাবা রিক্সা চালাই 7টা মেয়েরে লইয়া ভালো হয়ে চলতেছে। কেডা চালাই? আরো জোরে ভরসা কার? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার প্রতি ভরসা? আরো জোরে সন্দেহ আছে। আল্লাহর প্রতি যখন মানুষের পূর্ণ বিশ্বাস নেই, পূর্ণ বিশ্বাস করে, তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদেরকে সাহায্য করে। আর আপনার মাঝে যে গলত থাকে, গলত বুঝুন তো, গলত আজকাত কই এক কথা, সামনে কই এক কথা, সামনে কই এক কথা। এইটা যখন থাকে
তাইলে আপনার দোয়ার আল্লাহর কাছে কবুল হয়। এই জন্য লোকমান হাকিম ওনার ছেলেকে সুন্দরভাবে বুঝাইলেন, নামাজ কায়েম করো। কি কায়েম করো? আমরা এখন তো নামাজ পড়ি না ঠিকভাবে, এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্ত পড়ি না। মিছা কথা কইছি? নামাজ হলো আসল বড় দৌলত। বলবো নামাজের কিছু বলবো? অসুবিধা কিছু বলবো? এক মহিলা সাথে শতান এমন লাগার লাগছে, মিস্টার ইবলিশ কোরআন শরীফে আছে কিচ্ছাটা দেখে কোন রকমে মহিলার নামাজ বন্ধ করে দেয় না। ওই মহিলার কোলে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা আলগিরে নিয়ে জ্বলন্ত আগুন মেঝে ফালাই দিছে। মহিলা তাকায় দেখে মহিলার 3 মাসের বাচ্চা আগুনের ভিতরে। এমনি ওই 3 মাসের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। এমনি বাচ্চা ডাকদাম মা, চিন্তা করবে না, গাবরবার না আম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেরকম ভাবে আগুনকে ফুলের বাগান বানাই দিয়েছিল, আমাদের জন্য ফুলের বাগান বানাই দিছে। আরো জোরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। হে আমার আম্মা, আপনি ঘাবড়াইবেন না গো, চিন্তার কোনো কারণ নাই। আপনি তাকায় দেখেন, মাও নামছে বাবাও নামছে, দুজন যখন জাপ মারছে, জাপ মারতে তাকায় দেখে ওই আগুনের ভিতরে ফুলের বাগান হয়ে আছে। কিসের বাগান? কিসের বাগান? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরা কই কি দেখ হুজুর নামাজ না পড়লে ইমানটা ঠিক আছে। তোর বাটপার বাটপার। এই জন্য আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের হাতে ধরে বলি, নামাজ কিন্তু ছাড়বেন না। এই সূরা লুকমানের ভিতরে নামাজের কত আছে। আবার বহু দিন আগে টিকিট কেটিয়া ফোন দিছে, আমি তার মাকে আর থাকা যায় না, চতুর্দিকে ডাইনে চাই বামে চাই। হঠাৎ করে দেখে শাশি বাবা হাত তুলছে, শাশির আঞ্জা ধরে কান্দে, আম্মা কই? তোমার আম্মা গাড়ির ভিত্তে। গাড়ির ভিত্তে কি দেখো নাই মাইতের না ফেরালাইছে, অসুস্থ হয়ে গেছে। গাড়ির ভিত্তে গে কো আম্মা গাড়িতে তো তোমার আম্মা বেশি অসুস্থ, বাইতে হয়েছি। বাইতে হয়েছ অর্ধেক পথ নিয়ে একটা কথা কম বানিয়ে, ও তোমার আম্মারে চিরদিনের জন্য গুরুস্থানে দিয়েছি। জোর কন্যা যে বাবার সঙ্গে তো মধুর কণ্ঠে প্রতিদিন কথা বলেছে, সন্তান কোন দিন তুই বাংলাদেশে আসবি, তোর চেহারাটা যদি আমি একটা নজরে দেখতে পারি, আমার মনে যত বেদন আছে 1 মিনিটের ভিতরে দূর হয়ে যাবে। যেই মাত্র নাকি ছেলেটারে নিয়ে বাড়িতে যায়, এমনি শাশি ডাক দে, তাকায় দেখ এই যে গুরুস্থানটা, এই গুরুস্থানের ভিতরে তোর মারে চিরদিনের জন্য ঘুম পাতাই দিছি। আরো জোরে, কবে রোজরিতে সবাই যখন ঘুমায় গিয়েছে, ছেলে তো গুরুস্থানটা ভালো করে চিনে। রাত্রে ডাক দে, মা 3 মাস আগে তুমি আমার সাথে কি বলছিলা? ফোনে আমার সাথে কথা বলছো, আজকে ফোন দেয় কেন রিসিভ করো না? আরো জোরে, মা গো কত ফোন দেয় কেন তুমি রিসিভ করো না? দুনিয়াতে দেখেছি ঠান্ডা লাগলে মারে কম্বল দিয়ে আঞ্জাদা ধরতে হয়, ঠিক না বেঠিক? বাবা বুড়ো হইলে ইন্ডিয়ার শাল দিয়া আঞ্জাদা ধরতে হয়। ও মা, বিদেশ ফোন করলে খবর পাই গো মা, সৌদি আরব ফোন দেয় খবর পাওয়া যায় গো আম্মা।
কিন্তু 3.5 মাটির নিচে আমার সামনে ঘুমায় রয়েছ, এত টাকা রাখি তুমি দিমা একবার জবাব দিলে না গো মা গো, যতক্ষণ জবাব না দিবা এর আগ পর্যন্ত আমি এখান থেকে আমি সরব না গো মা। ও মা আমি বুঝানি তুমি বুঝি দুনিয়াতে ছিল, ও মা এমন যদি জানতাম আমি বাংলাদেশে আমি আর আইতাম না গো মা। এইভাবে বিনয় যখন কান্দে বিনয় কান্দে, হঠাৎ করে রাত্রেবেলা ঘুম দুইটা দেখে করবে, দুইটা দেখে আত্মীয় স্বজন আরে ওই কালকা বিদেশ থেকে এলো লোক, সেদিন নাই গরুর দিন নাই, এমনি তাড়াতাড়ি ঘুম দুইটা গিয়ে দেখে মার কবর গিয়া কান্দতেছে আরো জোরে। আরে আয় আয় কান্দিস না, কোন জন্য কান্দস, কোন সময় খবর আইছো তোমরা জানো না গো? রাত্রে 2টা বাজে খবর আইছি, এতক্ষণ ধরে আমার মার আমি ডাকতেছি, আল্লাহর কসম করে বলি আমার মা দি জবাব দেয় নাই। আয় তোর মা যদি বিদায় হয়ে থাকে, কাকা কান ডাক দেয়, আত্মীয় স্বজনরা ডাক দেয়, কান্দিস না রে, তোর আত্মীয় স্বজন যদি বিদায় হয়ে থাকে, আমরা তো বিদায় হয় না, ওয়াদা দিয়েছি আজকা থেকে তোর গোটা জিন্দগির জিম্মাদার আমরা নিজে হয়ে গেছি। আরো জোরে বলুন ঠিক না বিটি? আজকে থেকে আমি ওয়াদা দিয়েছি তোর গোটা জিন্দগির জিম্মাদার আমি নিজে হয়ে গেলাম। ভাই দুস্থ বুজুর্গ এখন কবরের পাশে দাঁড়াইয়া গা। এই জন্য এই সূরা লুকমানের ভিতরে মার কথা আছে কি নাই? আরো জোড়া আছে কি নাই? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, কিংবা 9 মাস 10 দিন তোমাকে গর্ভ ধারণ করেছে, এই জন্য তোমার মা হক, এই জন্য তোমার মা তোমার কাছে হক। এই জন্য মার মনে আঘাত দিতে পারবা না। মার মনে আঘাত দিলে তোমার ইবাদত বরবাদ। তোর ইবাদত কি? বরবাদ। এই জন্য গভীর রজনীতে উঠে উঠে মার কবরের পাশে দাঁড়াইয়া গিয়া যখন বলবেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে শিক্ষা দিলেন লুকমান দিয়া, তোমরা মার কবরে যাইও, গিয়া কানবা, কানতে আমরা রাজি নি। রাজি তো ইনশাল্লাহ? আরো জোরে রাজি তো? তাহলে রাজি হইলে মা বাবার জন্য দোয়া করবেন, সেটা দোয়া করতে রাজি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ দান করুন। সকলে বলুন